কোটা আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খোলা, বললেন প্রধানমন্ত্রী। আটক শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ, বিচারের আশ্বাস। রাজধানী সহ সারা দেশে শিক্ষার্থীদের বিক্ষোভ, রাজশাহী ছাড়াও বিভিন্ন এলাকায় সংঘর্ষ। হত্যাকাণ্ডের বিচার ও হয়রানি বন্ধের দাবি। শিক্ষার্থীদের সামনে রেখে দেশে আবারও অস্থিরতা সৃষ্টির অভিযোগ, মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তিকারীদের শাস্তি নিশ্চিতের আহ্বান। 25 লাখের মাইক্রোস্কোপ 2.5 কোটি টাকায়। ইসলামী বিশ্ববিদ্যালয়ে যন্ত্রাংশ ক্রয়ে ব্যাপক দুর্নীতি, খতিয়ে দেখার আশ্বাস। এবং দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি, ফেনীতে বিপদসীমার উপরে মুহুরী নদী। টানা বৃষ্টি ও ঢলে প্লাবিত বান্দরবানের নিম্নাঞ্চল। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। কোটা সংস্কার আন্দোলনকারীদের আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ প্রস্তাব দেন। এ সময় আন্দোলনে আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্ত করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বলেন, প্রতিটি হত্যার বিচার করা হবে। বিস্তারিত শামীমা আক্তারের প্রতিবেদনে। শনিবার সকালে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক সহ পেশাজীবী নেতারা সভায় উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী দেশে চলমান সংঘর্ষে হতাহতের বিষয়ে দুঃখ প্রকাশ করে বলেন, আন্দোলনকারীদের সঙ্গে বসতে চাই, জানতে চাই তাদের দাবি সম্পর্কে। তারা যদি এখনো আসতে চায়, কথা বলতে চায়, আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। গণভবনের দরজা খোলা, যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনও রাজি। যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। এ সময় প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি চাই যে ধরনের অন্যায় বা হত্যাকাণ্ড যারাই ঘটাক, তারা তো আমার দেশের নাগরিক। সে পুলিশ হোক, একটা শিশু হোক, একটা মানুষ হোক, সে সন্ত্রাসী হোক, ডাকাত হোক বা ছাত্র হোক, যাই হোক, এ দেশের নাগরিক। আমি এর যথাযথ তদন্ত করে তাদের বিচার হবে, আমি সেটাই চাই। সংঘর্ষে নিহত রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজনকে প্রত্যাহারের কথা জানিয়ে আটক শিক্ষার্থীদের মুক্তির নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল, পরীক্ষার্থী, তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর সাথে সাথে আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে, এবং ছাত্র যারা, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে। যেমন রংপুরে একটা ঘটনা ঘটেছে, যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে। বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসিত সংস্থা ও সরকারি প্রতিষ্ঠানের জন্য প্রস্তাবিত পেনশন ব্যবস্থা প্রত্যয় বাতিল করেছে সরকার বলে জানান পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতারা। বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভোগ কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। দর্শক, মিরপুর 10 নম্বর গোল চক্করে জড়ো হয়েছে বিপুল সংখ্যক শিক্ষার্থী। এতে যোগ দিয়েছেন সাধারণ মানুষও। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, মিরপুরে এই মুহূর্তে কি পরিস্থিতি বিরাজ করছে, সরেজমিনে কি চিত্র দেখছেন জানাবেন। জুই, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে সারা দেশে যে ছাত্র জনতার বিক্ষোভ শুরু হয়েছে, সেটি কিন্তু আমরা সকাল থেকে দেখছি যে মিরপুর এলাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান নিয়েছে। এখানে হাজার হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে রাস্তায় নেমে এসেছে এবং তারা কিন্তু বিক্ষোভ করছেন এবং তাদের যে 9 দফার দাবি সেটির পক্ষে কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত তারা সেই বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে অবস্থান নিয়েছে। মিরপুর 10 নম্বরের যে চত্বরটি রয়েছে পুরোপুরি কিন্তু সে চত্বরটি একদম ব্লক করে দিয়েছে এবং তারা বিভিন্ন দাবি দেওয়া তারা কিন্তু আসলে পেশ করছেন। এবং আমরা জানি যে গতকালকে যে কোটা সংস্কার আন্দোলনের জন্য গঠিত যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা কিন্তু আসলে বিভিন্নভাবে দাবি জানিয়ে আসছেন যে আজকে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছেন, যদি শিক্ষার্থীদের যে দাবি না মানা হয় তাহলে আগামীকাল থেকে আবার
সর্বাত্মক তারা অবরোধ কর্মসূচি ঘোষণা করবে এবং সব ধরনের অসহযোগ আন্দোলন ঘোষণা করবেন। তো তারই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পয়েন্টে আমরা ঢাকা শহরে দেখেছি তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং ঢাকার আমরা মিরপুরের আশেপাশে যেসব সড়কগুলো দেখেছি সেগুলোতে কিন্তু আসলে শত শত মানুষ অংশ নিয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন দাবি দেওয়া পেশ করছেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক দফা এক দাবির যে দাবি উঠছে তারাও কিন্তু সেটিও কিন্তু থেকে বলছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব সদস্য গত কোটা আন্দোলনের 17, 18 এবং 19 তারিখে মানুষের যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং গুলির ঘটনা ঘটে গেছে সেগুলো কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি এবং কয়েকজন মন্ত্রীর কিন্তু তারা পদত্যাগ দাবি করছেন এবং যাতে কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্র করে যেসব সহিংসতার ঘটনা ঘটছে এর প্রেক্ষিতে কিন্তু তারা যেসব দাবি জানিয়ে আসছেন যে এই যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া এবং যেসব শিক্ষার্থী এখন পর্যন্ত আদালতে গ্রেপ্তার হয়েছে তাদের কিন্তু মুক্তি দাবি করছেন এবং যদি এই দাবি না মানা হয় তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে আসলে তারা সরকার পতনের যে এক দফা দাবি সেটিতে কিন্তু চলে আসবেন বলে আমরা জানতে পারছি। তো আমরা শিক্ষার্থীদের কিন্তু যে আন্দোলন সেটি কিন্তু এই মুহূর্তে মিরপুর 10 নম্বরে অনেকটাই উত্তাল দেখতে পাচ্ছি। পুরো মিরপুর এলাকা কিন্তু তারা ব্লক করে দিয়েছে এবং এর আশেপাশে যেসব এলাকা রয়েছে সবগুলো রাস্তায় আমরা দেখেছি যে সাধারণ মানুষের অনেকটা ঢল নেমেছে। তো এই ছিল আমার কাছে মিরপুর 10 নম্বর থেকে সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, মিরপুরের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী হাসান মাহমুদ। শিক্ষার্থী হত্যার বিচার ও আটকদের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন শ্রেণী পেশা ও সংগঠনের মানুষ। পরে প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়, শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। একই দাবিতে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে দেয়াল লিখন ও গ্রাফিতিতে প্রতিবাদ জানায় শিক্ষার্থী ও অভিভাবকরা। আরো জানাচ্ছেন আহাদ চৌধুরী। শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে মৃত শিক্ষার্থীদের হত্যার বিচার এবং আটকদের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন শ্রেণী পেশা ও সংগঠনের মানুষ। বেলা 11টার পর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের সাথে যুক্ত হয় ব্র্যাক সহ আশেপাশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন ও নানান দাবি তুলে ধরেন। শোভা পাচ্ছিল দাবি সম্বলিত প্লে কার্ডও। গণতান্ত্রিক রাষ্ট্র এটা? আমার কাছে তো মনে হয় না এটা গণতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিক রাষ্ট্র হলে কিভাবে ছাত্রদের উপর গুলি করে? আসলে আমরা হচ্ছে যে অন্যায়ের বিপক্ষে, তো অন্যায়ের বিপক্ষে আমরা মৃত্যুকে ভয় পাই না। একই দাবিতে ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের সামনে জড়ো হন শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় তারা দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন করে প্রতিবাদ জানান। আন্দোলনে যাওয়ার মতো এই বয়সে অতটা পারমিশন পাইনি। এটুকু যদি না করতে পারি তাহলে তো সারা জীবন একটা কি বলবো দায়বদ্ধতার মধ্যে পড়ে যাবে। উপরওয়ালার কাছে বলতে বলতে হাঁপিয়ে গেছি। যখন বুকে একদম বন্ধ হয়ে আসছে তখন আমি এখানে আসছি। উত্তরা সহ রাজধানীর বিভিন্ন এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। সরকার পতনের এক দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও সড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা। এ সময় শিক্ষার্থীদের সাথে যোগ দেন শিক্ষক, অভিভাবক সহ সাধারণ মানুষও। আন্দোলনকারীদের সঙ্গে বিভিন্ন এলাকায় পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সহ অনেকে আহত হয়েছেন। প্রতিনিধিদের তথ্য চিত্রে আরো জানাচ্ছেন টুম্পা আফরোজ। শিক্ষার্থী হত্যার বিচার, হয়রানি বন্ধ, সরকার পদত্যাগ সহ 9 দফা দাবিতে সারা দেশে শনিবার সকাল থেকে মাঠে নামে আন্দোলনকারীরা। রাজশাহীতে তালাইমারি মোড়ে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। সকাল 10:30টার দিকে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে এক পুলিশ সদস্য আহত হয়। পুলিশ বক্স ভাঙচুর করে বিক্ষোভকারীরা। পরে রেলওয়ে শ্রমিক লীগের কার্যালয়ে আগুন দেয় বিক্ষোভকারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। দুপুর 1টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি মিছিল নিয়ে ঢাকা আরিচা মহাসড়কের ডেইরি গেটে অবস্থান নেয় তারা। এ সময় আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও তাদের সাথে যোগ দেয়। অবিলম্বে 9 দফা মেনে নিয়ে 24 ঘন্টার আলটিমেটাম দেন শিক্ষক শিক্ষার্থীরা। অন্যথায় অসহযোগ আন্দোলনে নামার ঘোষণা দেন তারা। দেশের জনগণের টাকায় কেনা
বন্দুক এবং গুলি সেগুলো আমাদের সন্তানদের বুকের উপর আর চালাবেন না। আমি বিনীতভাবে অনুরোধ করব সকল প্রশাসনকে। আমাদের যে 9 দফা দাবির জন্য আমরা রাজপথে আছি, অতি সত্বর যেন আমাদের সেই 9 দফা দাবি বাস্তবায়ন করা হয়। কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। নগরীর কান্দিরপাড় জিলা স্কুলের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ, পরে পুবালী চত্বরে অবস্থান নেয় তারা। এক পর্যায়ে শিক্ষার্থীদের একাংশ কুমিল্লা পুলিশ লাইন এলাকায় অবস্থান নেয়। গণমিছিলে কুমিল্লা জিলা স্কুল, ইবনে তাইমিয়া স্কুল, কুমিল্লা হাই স্কুল, কুমিল্লা মডার্ন স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে জানায় তারা। এর আগে জিলা স্কুলের সামনে শিক্ষার্থীদের দুই পাশেই আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়। রংপুরে বৃষ্টি উপেক্ষা করে সড়কে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন অভিভাবকরাও। কয়েক হাজার শিক্ষার্থী একত্রিত হয়। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা স্কুল মোড়ে সমাবেশ করে। সব ছাত্রছাত্রীদের জন্য, সব মানুষের জন্য, তো এই বিজয় আমাদের হবে। এতগুলো সন্তান মারা গেছে, তাদের রক্তের বিনিময়ে আমরা এই দেশের এই সরকারকে চাই না। আমাদের এখন একটাই কথা, আমরা স্বৈরাচারী সরকার পদত্যাগ চাই। কেন আমাদের ভাইদের বুকে গুলি ছোড়া হলো? ওদের সাহস হয় কিভাবে আমার ভাইয়ের গায়ে হাত তোলার? কিভাবে সাহস আমার বোনের গায়ে হাত তোলার? জবাব দিতেই হবে। ময়মনসিংহে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। নগরীর টাউন হল মোড়ে সকাল 11টা থেকে সড়ক অবরোধ করে কয়েক হাজার শিক্ষার্থী। এ সময় অভিভাবক সাধারণ জনতাও এসে একাত্মতা জানায়। ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেছেন। বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের সামনে রাঙামাটি কাপ্তাই সড়ক অবরোধ করে তারা। কোথায় আজকে আমাদের ন্যায্য কথার মূল্য? আজকে দেখুন আপনারা, আমাদের ছাত্র সমাজ নেমেছে মাঠে, আমাদের আইনজীবীরা মাঠে নেমেছে, তারা কি ন্যায্য কথা বলতেছে না? নির্বিচারে হত্যা করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে। আমরা এগুলোর বিরুদ্ধে কথা বলতে আসলে আমাদেরকে মামলার হুমকি দেওয়া হয়, তুলে নিয়ে যাওয়া হয়, নিপীড়ন করা হয়। নারায়ণগঞ্জ শহরে বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এ সময় চাষাড়া এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে শহীদ মিনারের সামনে শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকরা 2 নম্বর রেলগেট এলাকায় বিক্ষোভ করে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত বা সংঘর্ষ হয় এমন কোনো পরিস্থিতিতে যাবে না আওয়ামী লীগ, জানালেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। রোববার ঢাকা সহ সব মহানগরে জমায়েতের পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে জমায়েতের ঘোষণা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জানান 5 আগস্ট বিকেলে শোক মিছিল করবে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত ধৈর্য ও সংযমের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করছেন জানিয়ে তিনি বলেন, ইউনিসেফ যে 32 শিশুর লাশের কথা বলেছে তার নাম ঠিকানা দিলে ব্যবস্থা নেওয়া হবে। জননেত্রী শেখ হাসিনা জাতির অভিভাবক, তিনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, আমি তাদের কথা শুনতে চাই, কোনো সংঘাত চাই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সংঘাত হতে পারে, পক্ষ বিপক্ষ হতে পারে, এ ধরনের কর্মসূচি তারা কনফ্রন্টেশনাল প্রোগ্রাম, আমরা সংঘাত এড়াতেই এড়িয়ে চলেছি। শুধু সমর্থনই নয়, ছাত্রদের যৌক্তিক আন্দোলনে বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বনানীতে কারাবন্দী দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। আহ্বান জানান জনগণের পাশাপাশি দলের নেতাকর্মীদের ছাত্রদের পাশে থাকার। দেশে গণজাগরণ শুরু হয়েছে দাবি করে ফখরুল বলেন, সব ভয় উপেক্ষা করে শিক্ষার্থীদের এই আন্দোলনে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমেছে। দলের নেতাকর্মী সহ দেশবাসীকে আন্দোলনকারীদের সহযোগিতার আহ্বান জানান তিনি। কারাগারে নেতাকর্মীদের সাথে অমানবিক আচরণ করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, আন্দোলন বিজয়ের দ্বার প্রান্তে। ছাত্রদের যে বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই বৈষম্য বিরোধী আন্দোলনে সাধারণ সমস্ত মানুষ যোগ দিয়েছে, শুধু ছাত্ররা নেই। এখন
আন্দোলনের সবচেয়ে বড় যে দিকটা আমি লক্ষ্য করছি যে মানুষের যে অন্যায়ের বিরুদ্ধে যে তারা জেগে উঠেছেন, যে জাগরণ তাদের সৃষ্টি হয়েছে, এবং আমরা যেটা সবসময় বলে আসছিলাম তরুণদের জাগ্রত হবার কথা, সেই তরুণরা এবার জেগে উঠে। আরো বেশি দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলন, এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয়, আমাদের সর্ব রকমের সহযোগিতার সহমতে তাদের সঙ্গে থাকবে। দেখছেন দেশ জনপদ সংবাদ। মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তিকারীদের কঠোর শাস্তি দাবি করেছেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। আর চিকিৎসকরা বলেন সরকার দাবি মেনে নেওয়ার পরও শিক্ষার্থীদের সামনে রেখে দেশে আবারও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এদিকে রাজনৈতিক সংলাপ আয়োজনের মাধ্যমে সংকট নিরসন করে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল। আর সরকারের পদত্যাগ দাবি করেন বিএনপিপন্থী সাদা দলের শিক্ষকরা। আরো জানাচ্ছেন নাফিয়া ফারজানা। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে অসম্মানের প্রতিবাদে শনিবার সকালে সোহরাওয়ার্দী কলেজ গেট এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। এ সময় কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। মুক্তিযোদ্ধাদেরকে কটাক্ষ করার প্রতিবাদে আমরা এই মুক্তিযোদ্ধা টাওয়ার এই সমাবেশের আয়োজন করেছি। শেখ হাসিনার নেতৃত্বে নিজেদের জীবন দিয়ে হলেও আমরা তাকে রক্ষা করব। স্বাধীনতার 54 বছর পরে এই নব্য রাজাকারের সৃষ্টি করে জামাত বিএনপি আজকে আমাদের এই দেশকে উন্নয়নকে ধ্বংস করে তারা কোন দিকে নিতে চায়। এদিকে কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় হতাহতের ঘটনায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ মিছিল করেন চিকিৎসকরা। এ সময় সরকার দাবি মেনে নেওয়ার পর শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তারা। সরকার মেনে নিয়েছে, সেহেতু আমি মনে করি যে এই মুহূর্তে যে ছাত্রদের আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। তাদেরকে এখন যে গাইড করতেছে তারা কিন্তু মিসগাইডেড হচ্ছে। সুতরাং আমাদের সবারই উচিত তাদের পাশে দাঁড়ানো, তাদের সঙ্গে একাত্মতা হয়ে তাদেরকে গাইড করা, তারা যেন কোনো অবস্থাতেই মিসগাইডেড না হয়ে এই দেশের স্বাধীনতা যেন কোনো অবস্থাতেই ক্ষুণ্ণ না হয়। একই ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল। এ সময় চলমান সংকট নিরসন করে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানান তারা। জাতীয় সংকট জাতীয়ভাবেই সমাধান করা প্রয়োজন হবে। অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে শিক্ষার্থীরা যেন তাদের নিজ ক্যাম্পাসে এসে পুনরায় তাদের জীবন গড়ার সুযোগ পায়, সেই কাজটি আমাদের এখন অগ্রাধিকার পাওয়া উচিত। এদিকে ভিসি চত্বর থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে রাজ্য ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। এ সময় সরকারের পদত্যাগ ও শিক্ষার্থী হত্যার বিচার দাবি করেন তারা। এখনো ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন দেখছে। আজ আমরা দীপ্ত কণ্ঠে উচ্চারণ করছি, রক্ত নিয়ে আর খেলবেন না। আমাদের ছাত্রদের বুকে, আমাদের সন্তানদের বুকে আর গুলি চালাবেন না। গণহত্যার দায় স্বীকার করে আপনারা পদত্যাগ করুন। কতগুলি এখন পর্যন্ত হত্যাকাণ্ড হয়েছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই। শিক্ষার্থীদের এক দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন সাদা দলের শিক্ষকরা। গণহত্যার দায় স্বীকার করে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। দেখছেন দেশ জনপদ সংবাদ। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ল্যাবের যন্ত্রাংশ কেনাকাটায় উঠেছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। একটি মাইক্রোস্কোপ যন্ত্র ক্রয়ে ব্যয় দেখানো হয়েছে 2,42,00,000 টাকা। হদিস নেই 1,38,00,000 টাকার 22টি পণ্যের, যার সত্যতাও মিলেছে দেশ টিভির অনুসন্ধানে। তবে এই অনিয়মের দায় নিতে নারাজ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের 2 পর্বের অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্ব আজ। 2022-23 অর্থ বছরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ল্যাবের 71টি যন্ত্রাংশ ক্রয়ে 7,45,00,000 টাকা বরাদ্দ দেয় সরকার। তবে এ প্রকল্পের যন্ত্রাংশ কেনাকাটাই দেশ টিভির অনুসন্ধানে উঠে এসেছে ব্যাপক অনিয়ম। একটি মাইক্রোস্কোপ কিনতে সরকারের 50 লাখ টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় দেখানো হয় 2,42,52,000 টাকা। তবে এই মাইক্রোস্কোপ সেটটির প্রকৃত দাম জানতে নজর দেওয়া যাক আন্তর্জাতিক বাজারে। ইন্ডিয়ান বৃহত্তর অনলাইন শপ ইন্ডিয়া মার্টে দেখা যায় নিকন ব্র্যান্ডের ইক্লিপ TI2 মডেলের মাইক্রোস্কোপটির দাম ভারতীয় মুদ্রায় 18 লাখ রুপি, যা বাংলা টাকায় প্রায় 25 লাখ টাকা। এমন তথ্য যেন রীতিমতো চোখ কপালে ওঠার মতো।
তাহলে প্রশ্ন ওঠে, ব্যয় দেখানো বাকি 2,17,50,000 টাকা গেল কোথায়? অনিয়ম এখানেই শেষ নয়। সরকারি অর্থে কেনা 71টি পণ্যের মধ্যে হদিস নেই 1,38,30,00,000 টাকার 22টি পণ্যের। অর্থাৎ সব মিলিয়ে এসব পণ্য কিনতে জনগণের দেওয়া ট্যাক্সের তসরুপ হয়েছে 3.5 কোটি টাকা। শিক্ষক নেতারা বলছেন, এমন অনিয়ম ও দুর্নীতির দায় এড়াতে পারে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেটির বরাদ্দ কেনার কথা 50 লক্ষ টাকা, সেটি অতিরিক্ত টাকা দিয়ে কেনার কোনো সুযোগ নেই। ল্যাবের যন্ত্রাংশ ক্রয়ের জন্য যে এস্টিমেশন থাকে তার অতিরিক্ত বাজেট করেছে, এটা কখনো পারে না এবং এটা এক ধরনের, এটাকে আমি একটা দুর্নীতির অংশ বলবো। যন্ত্রাংশ ক্রয়ে অনিয়মের সত্যতা মিললেও এর দায় নিতে নারাজ দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা। খোদ টেন্ডার মূল্যায়ন কমিটির সভাপতি প্রভিচি মাহবুবুর রহমান বলছেন, এমন অনিয়মের বিষয়ে কিছুই জানা নেই তার। এক সময় আমি এটা বলছিলাম যে আপনারা আমাকে দিয়ে সই স্বাক্ষর করাবেন, তো আমি তো এগুলো তো জানি না। তো তখন তারা তো একটু রাগান্বিত হয়ে বললে, বেশি বোঝো নাকি তুমি? কতটা অনিয়ম হয়েছে না হয়েছে এই বিষয়ে আমার কাছে তথ্য নাই। আমার কাছে যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো আমরা তালিকা কমপ্লিট করার পরে আমরা সেগুলো মিলাই দেখতে পারবো। টেলিস্কোপ ক্রয় করা হয়েছে এবং আপনি যে অভিযোগগুলো উত্থাপিত করলেন 22টা মুখটা, এটা আমার জানা নেই। যদিও যন্ত্রাংশ ক্রয়ে দুর্নীতির বিষয়টি স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। কোনো পণ্য হয়তো এর সাথে ম্যাচিং হচ্ছে না, কোনো পণ্য ম্যাচিং হচ্ছে, এর পরিবর্তে তখন ওইটা কিনতে হচ্ছে আর কি। এরকম ঘটনা ঘটতে পারে আর কি। তো বিষয়টি আমরা আরও একটু খতিয়ে দেখে যে এরকম কোনো হয়েছে কিনা। সর্বোচ্চ বিদ্যাপীঠে চলছে এমন দুর্নীতি যা ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে শিক্ষা ব্যবস্থার। অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষক শিক্ষার্থীদের। নাহিদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দেখছেন দেশ জনপদ সংবাদ।